হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে শীতের এই রাতে অগণিত মুসলমানের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে করে আজ মহান ওলিদের ইসালে সাহাবের মাহফিলে সমবেত করেছেন। এই জন্য আবেগ উচ্চার করে হৃদয়ের গভীর থেকে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে শরীরের সবটুকু শক্তি প্রয়োগ করে আমরা কালিমাতুশ শুকর আদায় করব। রাজি আছেন? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায় করে লাভ আছে? কি বলেন আছে? মুখে বললে হবে, প্রমাণ করতে হবে না? আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী, নবীজি বলেন আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে তার আমল নামায় যে নেকিটা তুলে দেওয়া হবে ওই নেকিটাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি সমস্ত উহুদ পাহাড়টাকে তুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। তাইলে লাভ আছে তো? কি বলেন? আপনারা উহুদ পাহাড় দেখছেন? কি বলেন দেখছেন? যারা হাজী সাহেব আছেন তারা তো অবশ্যই দেখছেন। মক্কায় হজ করে মদিনায় জিয়ারত না করলে কি হজ কবুল হবে? কিন্তু আমাদের দেশে কিছু লম্বা রুমালওয়ালা মৌলবী ভাইছে যারা আজ মিডিয়াতে বসে বসে ফতোয়া দেয় মক্কায় হজ সম্পাদন করার পর মদিনায় যাওয়ার প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজার সামনে এসে আমাকে যারা করলো, জিয়ারত করলো, তাকে শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। আচ্ছা বলেন, আপনি লাখ লাখ টাকা খরচ করে হজ করেন, হজ কবুল হবে গ্যারান্টি আছে? কিন্তু মদিনা জিয়ারত করলে জান্নাত পাওয়া যাবে কিনা? কি বলেন, যাবে কিনা? আরে উম্মত তো হজেই যায় নবীর জিয়ারতের জন্য, ঠিক কিনা? আমরা হজে যাই কারে যারা করার জন্য? নবীর জিয়ারতে দাঁড়ানোর জন্য, ঠিক কিনা? যারা হজ করছেন অবশ্যই আপনারা উহুদ পাহাড় জিয়ারত না করে তো আসেন না, ঠিক কিনা? উহুদ এমন একটা পাহাড় যেখানে ইসলামের অনেক বিজড়িত স্মৃতি রয়ে গেছে, ঠিক কিনা? যেখানে আমার নবী দান মুবারক শহীদ করছিলেন, ঠিক কিনা? উহুদ পাহাড়ে শুয়ে আছেন নবীর কলিজার টুকরা, নবীর আপন চাচা বীর আমির হামজা। কি বলেন? এই উহুদ পাহাড় সম্পর্কে আমার নবী বলছেন উহুদ আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। বিনিময়ে সে জান্নাতে যাবে। কিসে যাবে? কোথায় যাবে? আমরা তো জানি জিন ইনসান দুই সৃষ্টিরই জান্নাত জাহান্নাম। কি বলেন? বিচার তো হবে দুইটা সৃষ্টির। আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, এর মধ্যে দুইটা সৃষ্টির বিচার হবে। বিচারের পর জান্নাত জাহান্নামে যাবে, ঠিক কিনা? কিন্তু উহুদ পাহাড় কি ওই দুইটা সৃষ্টির অন্তর্গত? কি বলেন? জিন ইনসানের অন্তর্গত। উহুদ পাহাড় একটা পাহাড়, জিনও না ইনসানও না। জান্নাত জাহান্নাম হবে জিন আর ইনসানের মধ্যে। কিন্তু নবী যে সুসংবাদ দিলেন উহুদ জান্নাতে যাবে। যাবে তো ইনশাআল্লাহ। কোন কারণে যাবে? কোন কারণে বলেন তো? নবীরে ভালোবাসার কারণে। কোন কারণে? একটা উহুদ পাহাড় যদি নবীরে ভালোবাসা জান্নাতে যাইতে পারে, আমরা নবীর উম্মত নবীরে ভালোবাসা জান্নাতে যাব না? কি বলেন, যাব কিনা? তাহলে নবীর ভালোবাসা লাগবে তো? না নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করা যাবে? নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করা যাবে? নবীর শান শুনলে শরীরে চুলকানি উঠলে জান্নাতের আশা রাখা? নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ওয়াসাল কারণের নাম শুনছেন আপনারা? ওয়াসাল কারণী বিদায় হজে
লক্ষ সাহাবী ছিল, কিন্তু কোন সাহাবীর নসিবে নবীর জুব্বা মিলে নাই। ওয়াসাল কারণের জন্য নবীর জুব্বা চলে গেছে। কোন কারণে গেছে? ভালোবাসার কারণে। কোন কারণে? এই ভালোবাসাটা কিরূপ ছিল? দাঁত ভাঙছে। কি ভাঙছে? দাঁত ভাঙছে। বহুদে নবী দান শহীদ করছে। ওয়াসকরণী পাগলা বলে নবীর মুখে দাঁত নাই, আমার মুখে দাঁত থাকবে, এটা তো আশিকের নমুনা হইতে পারে না। ঠিক কিনা? দাঁত ভাঙা কি? দাঁত ভাঙা কি? একটা না, দুইটা না, 32টা কবিরা গোনা করছে নবীর প্রেমে পড়ে। 32টা দাঁত ভাঙার পরেও সোয়া লক্ষ সাহাবীরাইকা ওই ওয়াসকার কারণের জন্য নবীর জুব্বা চলে আসে। ঠিক কিনা? এটা নবীর মহব্বত। আপনি যত বড় বক্তা হন, যত বড় আলিম মুফতি হন, নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, নবীর শান শুনলে যদি আপনার শরীরে চুলকানি উঠে, এই মোল্লা ডক্টরেট কইরা আর আপনি লেকচার দিয়া জান্নাতে যাইতে পারবেন, আমার মুখের কথা না। আল্লাহ রাসূল বলেন, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, বিবি বাচ্চা, যেমনকি নিজের জানের চেয়ে নবীকে ভালো না বাসতে পারছে। সুবহানাল্লাহ বলেন। নবীরে ভালোবাসলেই তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কি বলেন? আল্লাহ তো বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল, আর রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ। কিছু মৌলবী আমার ফতোয়া দিবে যে আল্লাহ তো বলছে অনুসরণের কথা, আল্লাহ তো মহব্বতের কথা বলছে। বলে কিনা? বলে তো। আমাদের দেশে এমন মৌলবী আছে তো। আচ্ছা বলেন তো, আপনার সাথে যার সাথে আপনার জেল মামলা আছে, যার সাথে আপনার জেল মামলা আছে, এমন ব্যক্তিকে অনুসরণ করতে পারবেন? অনুসরণ করা সম্ভব? অনুসরণ তাকেই করা সম্ভব যার মহব্বত করা যায়। ঠিক কিনা? আর যার মহব্বত যার অন্তরে যত বেশি থাকবে, তার অনুসরণের অবস্থানও তত বেশি হবে। কি বলে? আল্লাহ বলেছে, ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করো। আর আমার রাসূলকে যদি অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া গুলাম, আমি আল্লাহ তোরে ভালোবাসি। আর আল্লাহ ভালোবাসতে চিন্তা আছে। কি বলে? যাদেরকে আল্লাহ ভালোবাসে তারাই তো আল্লাহর ওলি। ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে চাইলে কার ভালোবাসা লাগবে? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে অনুসরণ কারে করতে হবে? নবীকে অনুসরণ করতে হবে। নবীর অনুসরণে যদি আপনার জীবন লাগাইতে পারে, তাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান, আপনি আল্লাহর ওলি হয়ে যাইবেন। আর আল্লাহর ওলি যদি হয়ে যান, আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো নাই ভয়, নাই কোনো চিন্তা। ঠিক কিনা? এই প্রশিক্ষণটাই তো আল্লাহর ওলিদের দরবারে দেওয়া হয়। কি বলেন? আল্লাহর ওলি বানানোর কারখানাই তো আল্লাহর ওলিদের দরবার। কি বলেন? আমরা আল্লাহর ওলিদের দরবারে আসছি, অত্যন্ত ইখলাসের সাথে বসতে হবে, আদব রক্ষা করতে হবে, বিয়াদবি করা যাবে না। আদবে আউলিয়া, বিয়াদবে মনে রাখতে হবে। আমি আলোচনা করব না, আমাদের মূল সময় হলো এখন তালিমে। আমরা এখন আমাদের তালিমে মনোনিবেশ করব। এখনো যারা বাইরে ঘোরাফেরা আছেন, বাজার শরীফে জিয়ারতে আছেন, আস্তে আস্তে করে প্যান্ডেলে চলে আসুন। বাজারে রাস্তায় যারা আছেন, আপনারাও প্যান্ডেলে এসে বসে পড়ুন। শুরু দিয়ে আমরা নকশবন্দিয়া মুসাদ্দিদিয়া তরিকার নিয়ম অনুসারে ফাতিহা শরীফ আদায় করব। ধারাবাহিকভাবে কাদরিয়া সিস্তিয়া তরিকার নিয়ম অনুসারে আদায় করব। অত্যন্ত মহব্বতের সাথে আদায় করবেন। পোলাও কুরমা আপনাদেরকে খাওয়াতে পারবো না, আমার হুজুরের আদর্শ খিচুড়ি,
ঠিক কিনা? এই খিচুড়ি খাবেন,